এতগুলো বলো, এতগুলো স্যুপ কি আমি একা খেয়ে শেষ করতে পারবো? ফ্রিজে রেখে দেবে, বারবার বারবার বের করে করে খাবে। ফুটে গেছে, এখন ক্রিমটুকু দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবো না এবং শেষে তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি হালকা একটা স্মেল হওয়ার জন্য। কাঁঠালের গন্ধ কি আর তাতে যাবে? যাবে না, যাবে না। হয়ে গেল, হয়ে গেল। আরেকটু আরেকটু আরেকটু, ব্যাস চুলা বন্ধ হয়ে গেল আমার পাকা কাঁঠালের স্যুপ ডেজার্ট। ইষ্টু, আমি রেডি করতে থাকি তোমার জন্যে। রেডি করব এবং ইষ্টু আর আমি খাবো। আপনারা পাকা কাঁঠালের স্যুপ ডেজার্টের পুরো প্রণালীটি দেখে আসুন আরও একবার। দেখো দেখো। প্রথমে একটি প্যানে দুধ ও পাকা কাঁঠালের রস নিয়ে নাড়ুন এবং জাল দিন। তারপর এতে চিনি, ফেটানো ক্রিম, তেজপাতা ও দারচিনি দিয়ে ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন সুস্বাদু পাকা কাঁঠালের স্যুপ ডেজার্ট। কেমন হয়েছে? কি হলো, কি হলো, কি হলো? এই পড়ে যাচ্ছ নাকি? কি হলো ইষ্টু? বলো। দারুণ মজা হয়েছে, দারুণ মজা। শোনো শোনো, এক কাজ করি, আমি যে কাঁচা কাঁঠালের খাবারটা পুরোটাই খেয়ে ফেলি, আর তুমি যে পাকা কাঁঠালের স্যুপটা খাও, কারণ পাকা কাঁঠালের গন্ধ আমার একদম পছন্দ না। ইষ্টু শোনো শোনো, তুমি কি বলেছিলে এটা মজা হবে না, কিন্তু খেয়ে কেমন বুঝলে? অনেক অনেক টেস্টি হয়েছে না? তুমি এটা একটু চেখে দেখো রে, অল্প একটু, আর যদি ভালো না লাগে পুরোটাই না হয় আমি খেয়ে ফেললাম। বলছো? ঠিক আছে, দাও। খেয়ে দেখো কেমন হয়েছে। ইষ্টু কিছু বলো। এটাতে তো একেবারেই কাঁঠালের গন্ধ নেই। বাহ, দারুণ মজা হয়েছে লিপি। লিপি লিপি প্লিজ, তুমি আমাকে আবার এই যে এগুলো কাঁঠাল দিয়ে মজার মজার খাবার তৈরি করে খাওয়াবে প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অবশ্যই তোমাকে মজার মজার খাবার তৈরি করে খাওয়াবো কাঁঠাল দিয়ে। এঁচোড়ের কিমালুপ এবং পাকা কাঁঠালের স্যুপ ডেজার্ট দুটোই বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই। আর যারা আপনারা বাসায় বড় কোনো আয়োজন করতে চান, অর্থাৎ অনেক অতিথি আপ্যায়ন করতে চান, তারা এই এঁচোড়ের কিমালুপ এবং এটা দিতে পারেন, এই স্যুপটি। আর দিতে পারেন বাচ্চারা যারা একদম পছন্দ করে না কাঁঠাল খেতে, দেখলেন তো ইষ্টু কি করে খেলো। স্কুলের টিফিনে দিতে পারেন, তারপর বিকেলের নাস্তায় দিতে পারেন, অফিসে নিয়ে যেতে পারেন, আরও যখন ইচ্ছা তখনই। ভালো থাকবেন, আমরা এখন মজা করে খেতে থাকি। দেখা হবে।